প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের মাইনর পেপার রয়েছে, মাইনর 3 এবং অনার্স যারা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মাইনর 2 পেপার এবং যারা জেনারেল রয়েছে মাইনর 1। তো এই মাইনর পেপারের আজকে আমি আলোচনা করব এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তো আমি অলরেডি ইতিহাসের তোমাদের দিয়ে দিয়েছি, আজকে আলোচনা করছি এডুকেশন নিয়ে এবং পরপর তোমরা মাইনর পেপারগুলো এবার পাবে। তো চলো আমরা দেখে নিই, আমাদের সিলেবাসটা একটু দেখে নিই। তোমরা জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ সিলেবাস নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। অনেক জায়গায় তোমাদের DSCC3 পেপারগুলো নিয়েও বলা হয়েছিল যে মাইনর পেপার, সেগুলো তো সেরকম কিছুই নয়। ইতিহাসেও তোমাদের কিন্তু বলা হয়েছিল DSCC3 যে পেপারে, সেটি তোমাদের মাইনর পেপার হতে চলেছে, বহু জায়গায় তোমাদের বলা হয়েছে। তো সেরকম কিছুই হয়নি, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে পেপারগুলো সিলেবাস ছিল, যে সিলেবাস, সেটি কিন্তু মাইনর পেপারে থাকছে। তো দেখো, আমাদের প্রথম ইউনিটে থাকছে শিক্ষার ধারণা, কনসেপ্ট অফ এডুকেশন। সেখানে কী কী থাকছে? শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা, ডেলর কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য, ভারতীয় দর্শনের শাখা, বৈদিক বৌদ্ধ ধর্ম, পাশ্চাত্য দর্শনের শাখাসমূহ। ইউনিট 2-এ থাকছে শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশন, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের এখানে, দেখে নাও কী কী থাকছে। শিশু শিক্ষার্থী, যারা এই সিলেবাসটি জানো তারা স্কিপ করে যেও। তারপর রয়েছে শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য, পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ধারণা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ধরন এবং তাৎপর্য, শিক্ষা প্রতিষ্ঠান, অপ্রথাগত, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ও তাদের আন্তঃসম্পর্ক। ইউনিট 3-তে রয়েছে শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা। তো এখানে রয়েছে দেখো, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য, খেলা এবং কাজের ধারণা, ক্রিয়াভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন, মন্টেসরি প্রকল্প পদ্ধতি। তারপর দেখো, এখানে রয়েছে আমাদের এই 3টে ইউনিট মিলিয়ে কিন্তু আমাদের পরীক্ষা, কিন্তু আমাদের কোশ্চেন সেট হবে। এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে? 10 নম্বরে 3টি কোশ্চেন করতে হবে, 5 নম্বরের 5টি এবং 2 নম্বরের 10টি। এই টোটাল মিলিয়ে আমাদের কিন্তু পরীক্ষা হবে 10 নম্বরে 3টি, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরের 10টি। তারপর দেখো, আমাদের রয়েছে এখানে, এবার আমরা দেখে নেব আমাদের সাজেশন, ঠিক আছে। অনার্স এবং জেনারেল ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে সেম। তো প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে? প্রথম যে প্রশ্নটি পড়বে, যে ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে করবে। শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এই প্রথম অধ্যায় কেন বারবার তোমাদের বলি, এত খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম অধ্যায় যদি ভালো করে তোমরা পড়ে নাও, এখান থেকেই তোমরা কিন্তু 35 থেকে 39 অবধি নাম্বার তোমরা কভার করে নিতে পারবে, ঠিক আছে। তাই ভালো করে বলছি, প্রথম অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে ভালো করে তোমাদের পড়তে হবে, বিশেষ করে যাদের ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি। তারপর রয়েছে শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন 10 নম্বরে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এইগুলি ভালো করে তোমরা করে নিলে আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তারপর আরও প্রশ্ন রয়েছে। 6 নম্বরের প্রশ্ন দেখো, যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। প্রকৃতিবাদের মূলনীতিগুলি কী কী? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, বস্তুবাদ বলতে কী বোঝো? বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে, এই 9টি প্রশ্ন এখানে রয়েছে, 9টির মধ্যে যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে করো, দেখবে অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলি, আমাদের কিন্তু মাইনর পেপারে তোমরা থার্ড সেমিস্টারের সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা যদি চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিও। এবং আমি তোমাদের তো অসংখ্য ধন্যবাদ দেবই, তার সাথে আমি অসংখ্য আরও ধন্যবাদ দেবো যারা আমার একটু সমালোচনা করে, যারা আমার নাম নিয়ে বিভিন্ন ভিডিওতে কথা বলে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের ফ্রি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে আমার হয়ে, আমাকে দিতে হচ্ছে না। তারা নাম প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমার নাম নেয়, তো ভালো। আমি তার জন্য তাদের কোনো চ্যানেলের নাম নিই না, কারণ তাদের নিয়ে ব্যস্ত থেকে লাভ নেই। আমি তোমাদের সাজেশন নিয়ে ব্যস্ত থাকি বেশি। তো আমি দেখবে খুব একটা অন্যান্য চ্যানেলের নাম বলি না, কারণ অন্যান্য চ্যানেলের নাম নিয়ে আমার কোনো বলাটা উচিতও নয়, এবং আমরা এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। তারপর দেখো, আমাদের রয়েছে তারপর ইম্পর্টেন্ট 5 মার্কস। প্রথম প্রশ্ন 1 নম্বরে রয়েছে, দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো। যেগুলো স্টার মার্ক রয়েছে খুব ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে।
5 নম্বর দেখো লেগে রয়েছে জানতে শেখা সম্বন্ধে টেলর কমিশনের অভিমত ব্যক্ত করো। শিক্ষায় বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী? শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এখানে টোটাল 10টা প্রশ্ন 5 নম্বরে দেওয়া রয়েছে। এই 10টা প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও, এই যে 10 এবং আমি 5 নম্বরের প্রশ্নগুলো দিলাম, এখান থেকে তোমরা কিন্তু 2 নম্বরের প্রশ্নেরও কিন্তু তোমরা উত্তর করতে পারবে। তবু আমি 2 নম্বরেরগুলো আলাদা করে দিয়ে দেবো। যারা স্টাডি মেটেরিয়াল তোমরা আমার থেকে কিনেছো জানো কীভাবে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। অনেকে যারা নিয়েছো তাদের কিন্তু রেডি হয়ে গেছে মাইনর পেপার, কিন্তু যারা এখনও পর্যন্ত নাওনি তারা একবার নিয়ে দেখো, নিলেই তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটি কীরকম। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।